বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন এবং প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবেন, উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে CH4। অপশন গ, CH4 হচ্ছে সঠিক উত্তর। VHF এবং UHF তরঙ্গ ব্যবহৃত হয় কিসে? VHF এবং UHF তরঙ্গ ব্যবহৃত হয় হচ্ছে, চারটা অপশন দেখুন, চারটা অপশনের মধ্যে থেকে অপশন খ বেতারে হচ্ছে VHF এবং UHF তরঙ্গ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে থাকে। 133 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার। তো এটি হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে থাকে। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। 134 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। পিএইচ কি? পিএইচ হলো এখানে অ্যাসিড নির্দেশক, ক্ষারীয় নির্দেশক, অ্যাসিড ক্ষারীয় নির্দেশক, অ্যাসিড ক্ষারীয় এবং নিরপেক্ষ নির্দেশক। অপশন ঘ, উত্তর হবে অপশন ঘ, অ্যাসিড ক্ষারীয় এবং নিরপেক্ষ নির্দেশক হচ্ছে পিএইচ। ঘর্মুক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ঘর্মুক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কারণ বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে থাকে। শূন্য মাধ্যমের শব্দের বেগ কত? শূন্য মাধ্যমের শব্দের বেগ হলো 0। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে? ট্রিম্যান রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে সম্প্রতি। উত্তর গ হচ্ছে ট্রিম্যান রোগ। দেহের প্রতিরক্ষণ এবং আত্মরক্ষায় সাহায্য করে কোনটি? দেহের প্রতিরক্ষণ এবং আত্মরক্ষায় সাহায্য করে হচ্ছে শ্বেতকণিকা। শ্বেতকণিকা দেহের প্রতিরক্ষণ এবং আত্মরক্ষায় সহায়তা করে থাকে। মানবদেহে হাড় এবং দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ? মানবদেহে হাড়, দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে হচ্ছে ফসফরাস। তাপমাত্রা বৃদ্ধির সাথে কোনটির আপেক্ষিক রোধ কমতে থাকে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিচের অর্ধপরিবাহকের আপেক্ষিক রোধ কমতে থাকে। উত্তর হচ্ছে খ, অর্ধপরিবাহকের আপেক্ষিক রোধ কমতে থাকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে। বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং কবে মৃত্যুবরণ করেন? 14 মার্চ 2018 সালে স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন। তারিখটা মনে রাখে চেষ্টা করবেন, 14 মার্চ 2018। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হলো ফিশন। অপশন 143-এর উত্তর ক নাম্বার হচ্ছে ফিশন হচ্ছে উত্তর। ডিএনএ অণুর ডি হেলিক্স কাঠামোর জনককে? ডিএনএ অণুর ডি হেলিক্স কাঠামোর জনক হলেন ওয়াটসন এবং ক্লিক। উত্তর হচ্ছে খ, ওয়াটসন এবং ক্লিক হচ্ছে সঠিক উত্তর। কত সালে মানুষ চাঁদে প্রথম অবতরণ করে? চাঁদে প্রথম অবতরণ করে এটা আমরা আসলে সবাই জানি, 1969 সালে চাঁদে প্রথম অবতরণ করা হয়। উত্তর গ, 1969 সাল। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।